ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকে গীতার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের মন অশান্ত হয়ে ওঠে, মনে যদি থাকে উদ্বিগ্ন, তাহলে আজকে গীতার কিছু কথা শ্রবণ করুন। আপনার মন আশা করি শান্ত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তো আসুন গীতার কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরি। যে মন গীতার আলোয় নিজেকে সমর্পণ করে, তার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তাও একদিন শান্তির পথে এগিয়ে যায়। ভক্তির পথ আপনাকে আন্তরিক স্বাগত জানাবে। আজ আমরা আলোচনা করব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা, অস্থিরতা, ভয়, হতাশা এবং অনিশ্চয়তার অন্ধকার দূর করে মনে আনবে শান্তি, সাহস এবং আশার আলো। জীবনের প্রতিটি সমস্যার উত্তর গীতার প্রতিটি শিক্ষার মধ্যে লুকিয়ে রয়েছে। তাই মনোযোগ দিয়ে সেই গীতার কয়েকটি কথা শুনুন। হয়তো আজকের এই আলোচনায় আপনার জীবনের ভাবনা বদলে যেতে পারে। মানুষের জীবনের দুশ্চিন্তা যেন এক অদৃশ্য ছায়া। কেউ অর্থের জন্য চিন্তা করে, কেউ পরিবারের জন্য চিন্তা করে, কেউ ভবিষ্যতের জন্য চিন্তা করে, আবার কেউ নিজের শরীরের জন্য চিন্তা করে, আবার কেউ কেউ এমন কিছুর জন্য উদ্বিগ্ন থাকে যা এখনো ঘটেইনি। এই দুশ্চিন্তা ধীরে ধীরে মানুষের হাসি কেড়ে নেয়, মনকে দুর্বল করে দেয়, ঘুম কেড়ে নেয় এবং হৃদয়ের শান্তিকে নষ্ট করে দেয়। মানুষ তখন ভাবে, এত কষ্ট কেন? কেন এত কষ্ট হচ্ছে আমাদের? এত অশান্তি কেন চলছে সংসারে? আমার জীবন কি কোনোদিনও শান্তি হবে না? আমার সংসারে কি কোনোদিনও শান্তি আসবে না? ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যেন মন ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে। সেই মনকে পৃথিবীর কোনো ঝড় দীর্ঘদিন অস্থির রাখতে পারবে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, এই পৃথিবীতে যা কিছু পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে কখনো স্থায়ী শান্তি পাওয়া যায় না। ধনসম্পদ, সম্মান, সম্পর্ক, সুখ, দুঃখ সবই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু যে আত্মা ভগবানের সঙ্গে যুক্ত হয় তার শান্তি কেউ কেড়ে নিতে পারে না। আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আজ যা কষ্ট বলে মনে হচ্ছে, হয়তো আগামী দিনের আশীর্বাদের পথ তৈরি করছে। অনেক সময় আমরা দরজা বন্ধ হতে দেখে কাঁদিতে পারি না যে ভগবান আমাদের জন্য আরও ভালো একটি দরজা খুলে রেখেছেন। মানুষ যখন নিজের পরিকল্পনাতেই শেষ সত্য বলে ধরে নেয়, তখন পরিকল্পনা ভেঙে গেলে সে ভেঙে পড়ে। কিন্তু যখন মানুষ বুঝতে শেখে যে ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়েও অনেক বড়, তখন তার মন শান্ত হয়ে ওঠে। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়েও না। কারণ ফল সবসময় মানুষের হাতে থাকে না। মানুষের হাতে থাকে শুধু সৎ প্রচেষ্টা। যে মানুষ নিজেকে সমস্ত শক্তি দিয়ে সঠিক কাজ করে এবং ফল ভগবানের হাতে সমর্পণ করে, সে কখনো ভিতরে ভিতরে ভেঙে পড়ে না, কারণ সে ঈশ্বরের উপর ভরসা রাখে। সে জানে যা হবে তা ভগবানের ইচ্ছাতেই হবে এবং তার ইচ্ছার মধ্যেই শেষ পর্যন্ত মঙ্গল লুকিয়ে থাকে। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভয় পাই যে বর্তমানকে বাঁচাতেই ভুলে গেছি। আগামীকাল কি হবে? চাকরি আমার থাকবে তো? ব্যবসা চলবে তো? সন্তানরা ভালো থাকবে তো? শরীর সুস্থ থাকবে তো? এই অসংখ্য প্রশ্ন আমাদের মনকে ক্লান্ত করে দেয়, অথচ আগামীকাল এখনো আসেইনি। আমরা এমন একটি সময়ের জন্য কষ্ট উপস্থিত নয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, বর্তমান মুহূর্তই
মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে ওঠে। দুশ্চিন্তা কখনো ভবিষ্যৎকে নিরাপদ করে না, বরং বর্তমানের শক্তিকে নষ্ট করে দেয়। তাই ভয় নয়, বিশ্বাসকে বেছে নাও। অভিযোগ নয়, কৃতজ্ঞতাকে বেছে নাও। অভিযোগ না করে হতাশা নয়, কর্মকে বেছে নাও। মানুষ যখন অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে, তখন দুঃখ আরও বেড়ে যায়। অন্যের বাড়ি, অন্যের অর্থ, অন্যের সাফল্য, অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে হয়, কিন্তু কেউ জানে না অন্য মানুষের জীবনের অদৃশ্য সংগ্রামের গল্প। বাইরে যে মানুষকে সুখী দেখায়, তার হৃদয়ের কান্না হয়তো কেউই শুনতে পায় না। তাই গীতা শেখায়, নিজের পথেই চলতে শেখো। প্রত্যেক মানুষের কর্মফল, সময় এবং জীবনের উদ্দেশ্য আলাদা। অন্যের পথ দেখে নিজের পথকে তুচ্ছ করো না। ভগবান প্রত্যেককে তার নিজের সময় ফল দেন। যেমন একটি ফুল বসন্তে ফোটে, আবার আরেকটি ফুল বর্ষায় ফোটে। কেউ আগে ফুটেছে বলে সে বড় নয়, কেউ পরে ফুটেছে বলে সে ছোট নয়। প্রত্যেকের সময় আলাদা, কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টিতে প্রত্যেকেই মূল্যবান, তাই তো? কিন্তু সৃষ্টিকর্তা জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া বিশ্বাস পূর্ণতা পায় না। অনেক মানুষ প্রার্থনা করে, কিন্তু ফল দেরি হলে বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে ভগবান হয়তো শুনছেন না, অথচ শ্রীকৃষ্ণ কখনো দেরি করেন না। তিনি সঠিক সময়ে সঠিক জিনিসই দেন। কখনো তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন, আবার কখনো তিনি আমাদের এমন কিছু থেকে দূরে রাখেন যা ভবিষ্যতে আমাদের ক্ষতি করতে পারে। তাই প্রত্যেক বিলম্বের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে আছে। মনে রেখো, শিশুটি যেমন বুঝতে পারে না কেন মা তাকে আগুনে হাত দিতে দেন না, তেমনি মানুষও সবসময় বুঝতে পারে না কেন ভগবান তার সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ করে না। কিন্তু পরে একদিন বুঝতে পারে যা হয়েছিল তা তার মঙ্গলের জন্যই হয়েছিল। মানুষের মন যখন খুব অস্থির হয়ে যায়, তখন সে নিজের শক্তিকেও ভুলে যায়, অথচ ভগবান প্রতিটি মানুষের ভিতরে অসীম সাহস ও শক্তি দিয়ে রেখেছেন। সেই সাহস জাগিয়ে তুলতে হয় বিশ্বাসের মাধ্যমে। প্রতিদিন সকালে উঠে যদি তুমি ভগবানের নাম স্মরণ করো, নিজে করো এবং রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে ধীরে ধীরে তোমার মন বদলাতে শুরু করবে। পৃথিবী একই থাকবে, সমস্যা একই থাকবে, কিন্তু সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর দৃষ্টিভঙ্গি বদলে গেলে জীবনও বদলে যাবে। গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি। তাই প্রতিদিন আপনারা রাত্রে শোবার আগে এবং সকালে উঠে এই গীতার কথা শ্রবণ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে বন্ধুদের সাথে পরের ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।